আসসালামু আলাইকুম। আমরা বৈষম্য বিরোধী, তবে বৈষম্য কেন জানি আমরাই সৃষ্টি করতেছি। তুমি হিন্দু, আমি মুসলমান, এই কথাটা বলে। আচ্ছা, তুমি হিন্দু, তোমাকে বলতে হবে কেন? তুমি এদেশের নাগরিক, তোমাকে বাংলাদেশের আইডেন্টিটি দেওয়া হয়েছে, তোমাকে বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার যতটুকু প্রাপ্য তোমাকে দিতেই হবে। তোমার যতটুকু প্রাপ্য বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার সবটুকু দিতেই হবে তোমার। কিন্তু তবুও আপনাদের কিছু কথা বলি, এই 15 বছরে শুধু আলেম সমাজকেই কেন জেলখানায় বন্দি দেখলাম? আপনাদেরকে দেখলাম না? আপনাদের পুরোহিতগণদেরকে দেখলাম না? আপনাদের পুরোহিতগণ কি অতি শান্তিপ্রিয়? না তারা কোনো দুর্নীতির বিপক্ষে কথা বলতে পারে না, না দুর্নীতির বিপক্ষে কোনো কথা বলে? আচ্ছা, আপনারাই বলেন, কেন শুধুমাত্র দুর্নীতির বিপক্ষে আলেম সমাজকেই দেখা যায়, আপনাদের পুরোহিতগণদেরকে কেন দেখা যায় না? বলেন, কেন জানি খুঁজে পাওয়া যায় না তাদেরকে? 15 বছরে কত শত শত আলেম বন্দী ছিল। এখন তো মনে হচ্ছে সংখ্যালঘু কি আপনারা না আমরা? আচ্ছা, আপনারা বলেন, যে কোনো দুর্নীতির বিপক্ষে শুধু আলেম সমাজকেই কেন দেখা যায়, কোনো পুরোহিতগণকে কেন দেখা যায় না? কেন কেন জানি তাদেরকে খুঁজে পাওয়া যায় না? তারা আসলে কথা বলতে ভয় পায় না, তারা কথা বলে না? আমি আপনাদেরকে বলবো, বর্তমান সমাজে যারা বৈষম্য করতেছে, আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় এক, আমরা সবাই বাংলাদেশি। কিন্তু আপনারা তো রাজনীতি বুঝেন না, দেশের এমন একটা পরিচিতিতে আপনাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেসব ভারত লীগ ফ্যাসিবাদীরা চলে যাওয়াতে আপনাদের কিভাবে ব্যবহার করতেছে, কিভাবে দেশটাকে উতল করে তুলতেছে আপনাদের মাধ্যমে। তারা দেখাতে চাচ্ছে যে তারা চলে যাওয়ায় দেশ ভালো নেই। তবে সেসব ফ্যাসিবাদী এবং ভারত লীগরা বোঝাতে চায় যে এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হলে হিন্দুদের রাখবে না। আচ্ছা, আপনারাই বলেন, যে আলেমগণরা আপনাদের মন্দির পাহারা দিল, আপনাদেরকে পাহারা দিল, তারা আপনাদের ক্ষতি করবে কিভাবে? তবে আপনাদের হিন্দুদেরকেই দেখা যায় এই মন্দির পাহারা দিতে। শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেখে জাস্টিফাই না করে শেয়ার করলেই হবে। আগামীকালকে নিউজ, কুড়িগ্রাম রাজারহাটে মন্দিরে হামলা করতে এসে 10 জন হিন্দু আটক। এসব দেখার পরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আপনারা কখনোই বুঝবেন না। তবে শুনুন, আপনি বা আপনারা গুজব না সরিয়ে দেশকে উতল না করে একত্রিত হন, ঠিক যেভাবে আন্দোলনে একত্রিত হয়েছিলেন, একত্রিত হয়ে সেই সব হামলাকারীদের বিরুদ্ধে দাঁড়ান। কিছু ভারতীয় চ্যানেলে কিছু ভারতীয় সাংবাদিককে দেখলাম, তারা আসলে সাংবাদিক নাকি হকার বুঝে উঠতে পারলাম। তবে আপনারা জেনে থাকবেন, ভারতে আমাদের মুসলমান ভাইদের উপর কতটা নির্যাতন করা হয়। তবে আমাদের একজন মুসলমান ভাইয়ের ঈমান থাকা অবধি কখনোই আপনাদের উপর অবিচার করবে না, ইনশাআল্লাহ।